আলামিনের অশেষ কৃপায় সম্মানিত মাসের ভিতরেই আজকে পবিত্র জুমা আদায় করার জন্য আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা যে মাসের মধ্যে রয়েছি এই মাসটার আরবি নাম হচ্ছে এই মাসের নাম হচ্ছে জিলকদ। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন। একটা হচ্ছে জিলকদ, আরেকটা হচ্ছে জিলহজ, আরেকটা হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে রজব। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। তা আমরা আল্লাহ কর্তৃক সম্মানিত করা মাসের ভিতরে রয়েছি, অর্থাৎ জিলকদ মাসের মধ্যে আমরা রয়েছি। এই মাসটা শেষ হয়ে যাবে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার। এরপর আরেকটি মাস শুরু হবে জিলহজ মাস, যে মাসের সম্মানটা আরও বেশি। আর ওই মাসের প্রথম 10 দিনের মর্যাদা পুরা বছরের যে কোনো দিনের চাইতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রমাদানের শেষ 10 রজনী যেরকম গুরুত্বপূর্ণ, জিলহজ মাসের প্রথম 10 দিন ওইরকম গুরুত্বপূর্ণ। মানে রমাদানের ক্ষেত্রে হচ্ছে রাতগুলো, আর জিলহজ মাসের ক্ষেত্রে হচ্ছে দিনগুলো। তো সেই জন্য আজকে আমরা আমাদের আলোচনার বিষয় রেখেছি যে জিলহজ মাসের করণীয়। আর যেহেতু এই মাসের মধ্যে অসংখ্য আল্লাহর বান্দারা হজ পালন করার জন্য যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে হজ ইসলামের অন্যতম একটি বিধান। তো হজের গুরুত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা যে ক্যালেন্ডারের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আমরা দেখি যে ইংরাজি ক্যালেন্ডার 2025 সাল চলতেছে, মানে এটা গণনা করা হয়েছে 2025 বছর হয়েছে। আর বাংলা সনের দিক থেকে দেখা যাচ্ছে যে 1432 সন চলতেছে বাংলা। তো সেই হিসাবে 1432 বছর আগ থেকে, আর হিজরি 1446। তো সেই হিসাবে আরবি সাল গণনা করা হচ্ছে 1446 বছর আগে। কিন্তু এই ক্যালেন্ডার আল্লাহ রাব্বুল আলামিন প্রবর্তন করেছেন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে। আল্লাহর ক্যালেন্ডার তখন থেকে চলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহর ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর নিকট বছর গণনা শুরু করা হয়েছে 12 মাসে 1 বছর। মানে আল্লাহর ক্যালেন্ডার শুরু হয়েছে যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন কে? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যালিকা দ্বীন আল কাইয়্যিম, এটাই হচ্ছে সঠিক দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অর্থাৎ আল্লাহ কর্তৃক বর্ষ গণনার যে ব্যবস্থা, সেটার সঠিক গণনার ব্যবস্থা হচ্ছে 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টা মাসকে সম্মান দেওয়া। তো সেই সম্মান কিভাবে দিবেন? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বললেন এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। কেউ কেউ বলেছেন 12 মাসকে উদ্দেশ্য করে বলেছেন যে জুলুম করো না নিজের উপর। আবার কেউ কেউ বলেছেন যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, এই 4টা মাসে নিজেদের উপরে জুলুম করো না। সুতরাং এই 4টা মাসকে সম্মান দেওয়া, জিলহজ মাসের 10 দিনকে সম্মান দেওয়া, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে অসম্মান দেওয়া মানে হচ্ছে নিজের উপর জুলুম করা। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন নিজের উপরে জুলুম করো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন সহিহ বুখারীর 4406 নম্বর হাদিসে যে আলা ইন্না জামান কদ ইস্তাদারাহু কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে জামানা অর্থাৎ দিন, বছর, সময়ের গণনা শুরু হয়েছে যেই দিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন তখন থেকে। আসানা 12 শাহরা, 12টি মাসে বছর গণনা করা হয়। মিনহা আরবাতুন হুরুম, একই কথা রাসূলুল্লাহ বলেছেন যে 4টা মাসকে সম্মানিত করা হয়েছে। তো কোরআনে আল্লাহ ওই 4টা মাসের নাম উল্লেখ করেন নাই, রাসূলুল্লাহর এই হাদিসের মধ্যে 4টা মাসের নাম উল্লেখ করা হয়েছে, যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। তো এই 4টা মাসকে সম্মান দেওয়া। আর এই 4টা মাসের ভিতরেই যে 10টা দিন পুরা বছরের সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনগুলো রয়েছে 4টা মাসের, জিলহজ মাসের প্রথম 10 দিন। আর ওই দিনগুলো শুরু হবে আগামী বৃহস্পতিবার অথবা বুধবার থেকে, চাঁদ দেখার উপরে ডিপেন্ড করবে। তো এই জিলহজ মাসের 10 দিনে
মর্যাদাটা কি, বা সেই মর্যাদাটা আমরা কিভাবে পেতে পারি, কেন এই জিলহজ মাসের 10 দিনকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এই বিষয়টার উপরে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোনো কিছু গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ সেটার নামে কসম করেন না। আল্লাহ কোনো কিছুর বিষয়ে কসম করেছেন তার মানে হচ্ছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সূরা ফাজরের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশর, এবং 10 রজনীর শপথ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আদ-দিহাক, কাতাদা, সুদ্দি রাহিমাহুল্লাহ, অসংখ্য মুফাসসিররা বলেছেন যে এই 10 রজনী দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 দিন। আবার কেউ কেউ বলেছেন যে না, রমাদানের শেষ 10 দিন। অর্থাৎ আল্লাহ এই দিনগুলো গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোর শপথ করে সূরা ফাজর শুরু করেছেন। তা আল্লাহর কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর দাসত্ব করার জন্য আমরা এখানে এসেছি, সেই দাস হিসাবে সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার প্রয়োজন আছে কি না? সুতরাং গুরুত্ব দেওয়া, তো গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কীরকম গুরুত্ব দিব সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কাছে এটা গুরুত্বপূর্ণ। কীরকম গুরুত্বপূর্ণ? মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিস, যে আল্লাহর কাছে কীরকম গুরুত্বপূর্ণ এই 10টা দিন, এবং এই 10টা দিনকে গুরুত্ব দিলে আমরা কেমন মর্যাদা পেতে পারি। এই একটা হাদিসের মধ্যে যে বক্তব্য এসেছে সেটা শুনলে বোঝা যায় যে রাসূলুল্লাহ বলতেছেন যে মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ, যে আল্লাহর কাছে এর চেয়ে মহান আর কোনো দিন নেই এই 10টা দিনের চাইতে, আর কোনো মহান দিন নেই এই 10 দিনের চাইতে। ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না, এবং এই 10 দিনের ভিতরে যে আমল করা হবে ওই আমলের চেয়ে প্রিয় কোনো আমলও আল্লাহর কাছে নাই। মানে যেটা আপনার আগামী বুধবার অথবা বৃহস্পতিবার থেকে শুরু হবে, এই 10 দিনের ভিতরে যে আমলটা করব এটার চাইতে প্রিয় আমল সারা বছরে আর কোনোটা আল্লাহর কাছে হয় না। এবং সহিহ বুখারীর 969 নম্বর হাদিসে সেখানে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, কারণ অসংখ্য হাদিসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল সর্বোত্তম আমল কোনটা। রাসূলুল্লাহ তখন বলেছেন যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে এই 10 দিনের ভিতরে জিহাদ করাটাও কি উত্তম নয়? না, এই 10 দিনের বাইরে যে জিহাদ করা হয় সেই জিহাদের আমলটাও কি 10 দিনের বাইরে করলে উত্তম নয়? তখন রাসূলুল্লাহ বললেন যে না, জিহাদও ওই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়। কারণ জিহাদের আমলটা বেশি উত্তম হওয়ার কারণ হচ্ছে জিহাদ করতে গেলে সেখানে জানের কোরবানি দিতে হয়, মালের কোরবানি দিতে হয়, স্ত্রী সন্তানের ভালোবাসা ত্যাগ করতে হয়, রক্ত দিতে হয়। তো এই যে বিশাল ত্যাগ, এই ত্যাগের কারণে জিহাদের আমলটা অনেক বেশি উত্তম। কিন্তু রাসূলুল্লাহ বলতেছেন যে এই 10 দিনের আমল জিহাদের আমলের চাইতেও উত্তম। তো সুতরাং এই 10টা দিনকে গুরুত্ব কেন আমরা দিব এই হাদিস থেকেই বোঝা যাচ্ছে। তো কীভাবে দিব সেটাও বোঝা যাচ্ছে আমল করার মাধ্যমে, যেহেতু আমলটা অনেক উত্তম। আর সূরা তাওবার 36 নম্বর আয়াতে যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তো এই জন্য এই মাসগুলোকে বা এই 10টা দিনকে মর্যাদা আমরা যেভাবে দিতে পারি সেক্ষেত্রে 1 নম্বর হচ্ছে যে কোনো ধরনের পাপাচার থেকে নিজকে বিরত রাখার মাধ্যমে, সেটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক গোপনে হোক, যে কোনো ধরনের পাপাচার থেকে নিজকে বিরত রাখার মাধ্যমে এই 10টা দিনকে সম্মান দেওয়া, এই 10টা দিনকে গুরুত্ব দেওয়া। যেহেতু আল্লাহ তাআলা সূরা আনআমের 120 নম্বর আয়াতে বলেছেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক যে কোনো ধরনের পাপাচার তোমরা ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, নিশ্চয়ই যারা পাপাচারের মধ্যে লিপ্ত হয় অচিরেই তাদেরকে সেটার বিনিময় দেওয়া হবে। তো সুতরাং নর্মাল দিনে পাপাচার করা আর এই দিনে পাপাচার করা বেশ কম আছে না? আছে। সুতরাং প্রথম দায়িত্ব হচ্ছে কোনো ধরনের পাপাচারের সাথে আমার এই 10 দিনে এবং এই সম্মানিত মাসগুলোর মধ্যে কোনো ধরনের সম্পর্ক যেন না থাকে।
এরপর আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, একটা পাপের মধ্যে লিপ্ত হওয়া মানেই হচ্ছে নিজের উপর জুলুম করা। আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। তো জুলুম করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনা করার জন্য তিনি যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এই জীবন ব্যবস্থার বাহিরে গিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করা, এটা নিজের উপরে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নিয়ম কানুন নীতিগুলো দিয়েছেন, সেই নীতিগুলোর তোয়াক্কা না করে অন্য কোনো নিয়ম কানুন নীতির অনুসরণ করা নিজের উপর জুলুম করা। আল্লাহ যে আদেশ করেছেন ওই আদেশগুলো বাস্তবায়ন না করে ওই আদেশকে প্রত্যাখ্যান করা অথবা ওই আদেশকে অমান্য করার নাম হচ্ছে আল্লাহর উপর জুলুম করা নয়। কার উপরে জুলুম করা? নিজের উপর জুলুম করা। আল্লাহ যে নিষেধ করেছেন সেই নিষেধ অমান্য করার মাধ্যমে জুলুম কার উপর করা হয়? নিজের উপর করা হয়। কারণ এটা আল্লাহর সীমানা, আল্লাহ দিয়ে দিয়েছেন, এই সীমানার বাহিরে যেও না বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে 19 নম্বর আয়াতে বলেছেন এবং সূরা তালাকের প্রথম আয়াতে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমানা এটা। এই যে ফর্মুলা, এই নিয়ম নীতি, আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকা, জীবন পরিচালনা করতে গিয়ে আল্লাহর নিয়মকে খুঁজে বের করে সেই অনুসারে নিজের জীবন পরিচালনা করা, এগুলো কার সীমানা? আল্লাহর সীমানা। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমানা। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু, যে আল্লাহর এই সীমানা অতিক্রম করে সে জুলুম করে কার উপরে? নিজের উপরে। যারা আপনার জীবন চালাতে গিয়ে আল্লাহর আদেশ নিষেধ অমান্য করার নাম হচ্ছে নিজের উপর জুলুম করা, আল্লাহর উপর জুলুম নয়। আল্লাহর প্রতিটা আদেশ অমান্য করার মাধ্যমে বান্দা জুলুম করে নিজের উপরে। তো এখন এই জুলুমের পরিণতি কি? আল্লাহ তাআলা সূরা ফুরকানের 19 নম্বর আয়াতে বলছেন ওয়া ইয়াজলিম মিনকুম নুযিকুহু আযাবান কাবীরা, যারা এই ধরনের জুলুমের মধ্যে লিপ্ত হবে আল্লাহ তাআলা তাদেরকে বিশাল শাস্তি দ্বারা, বিশাল শাস্তির স্বাদ তাদেরকে দিবেন, অর্থাৎ জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। সূরা নিসার মধ্যে বলেছেন ফাসাওফা নুসলিহি নার, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। তো সুতরাং এই সম্মান আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর মাসগুলোকে সম্মান দিও নিজেদের উপরে জুলুম না করার মাধ্যমে। তো সুতরাং নিজেদের উপরে জুলুম না করার অর্থ হচ্ছে এইটা যে সারা বছর বিশেষ করে 4 মাস, বিশেষ করে জিলহজ মাসের 10 দিন কোনো ধরনের পাপাচারে লিপ্ত হব না, কোনো ধরনের আল্লাহর আদেশ অমান্য করব না, কোনো ধরনের আল্লাহর নিষেধ অমান্য করব না। তাহলে আমি আমার নিজকে জুলুম থেকে রক্ষা করতে পারবো এবং জালেমের জন্য আল্লাহ যে কঠিন শাস্তি রেখে দিয়েছেন সেই শাস্তি থেকে আমি নিজকে রক্ষা করতে পারবো। এটা আমার প্রথম দায়িত্ব, মেন্টালিগতভাবে অর্থাৎ বিশ্বাসগত দিক থেকে এবং কনসেপ্টের দিক থেকে, আমার চেতনার দিক থেকে। এরপরে আমার চেতনা যদি এমন হয় তখন আমার কর্ম অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এই জন্য বিখ্যাত মুফাসসির কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এই মাসগুলোকে কেন্দ্র করে তিনি বলতেছেন আয-যুলমু ফিল আশহুরিল হারাম আ'যামু খাতিয়াতান ওয়া উইজরান, যে 4টা মাসের মধ্যে যে কোনো ধরনের পাপাচারের মধ্যে, জুলুমের মধ্যে লিপ্ত হওয়া অন্যান্য মাসের যে কোনো ধরনের পাপাচারের চাইতে অনেক বেশি নিকৃষ্ট। অতএব ফা'আযযিমু মা আ'যামাল্লাহ, আল্লাহ যেটাকে সম্মান দিয়েছেন, আল্লাহ যাকে তাজিম দিয়েছেন তোমরাও সেটাকে সম্মান দাও, সেটাকেও তোমরা তাজিম করো। তো সেজন্য এই মাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে কোনো ধরনের পাপাচার থেকে বিরত রাখা নিজকে, দ্বিতীয়ত হচ্ছে কোনো ধরনের জুলুমের মধ্যে লিপ্ত না হওয়া, নিজকে লিপ্ত না করা, কোনো ধরনের অন্যায় লিপ্ত না হওয়া, কোনো ধরনের আল্লাহর আদেশ নিষেধ অমান্য না করা। এরপরে এই মাসগুলোকে আরও সম্মান যেভাবে দিতে পারি, জুলুম থেকে নিজেকে যেভাবে রক্ষা করতে পারি, সেটা হচ্ছে যে এই 10টা দিনের মধ্যে এবং এই মাসগুলোর মধ্যে যে কোনো ধরনের হালাল হারাম বেঁচে চলার মাধ্যমে, অর্থাৎ যেটা আল্লাহ হালাল করেছেন সেটাকে আমি গ্রহণ করব, সেটাকে হালাল হিসেবে মেনে নিব, যেটা আল্লাহ হারাম করেছেন সেটাকে আমি হারাম হিসেবে মেনে নিব এবং সেটার থেকে আমার দূরত্ব বজায় রাখব। আমার মন গড়া কোনো কিছু হালাল হিসেবে নিব না, আমার মন গড়াভাবে কোনো কিছুকে হারাম মনেও করব না, গ্রহণও করব না। কারণ জাহিরি যুগে এই আয়াতটা নাজিল হয়েছে মক্কার কুরাইশদের নিকট।
আর কুরাইশদের নিকট ওরাও 4টা মাসকে সম্মান করত, কিন্তু দেখা যেত যে নিজেদের মন গড়াভাবে এই মাসগুলোতে কোনো কিছু হারাম বানিয়ে নিয়েছে নিজেদের জন্য, কোনোটা হালাল বানিয়ে নিয়েছে। নিজেদের মন গড়া, এই পশু এটা এ মাসে হালাল, এ মাসে হারাম, এটা গোস্ত খাবো না, এদিকে যাব না, এটা করব না, মানে নিজেদের মন গড়া হালাল হারাম বানিয়ে নিয়েছে। তো যার কারণে আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজেদের মন গড়া হালাল অথবা হারাম গ্রহণ করার মাধ্যমে নিজেদের উপরে জুলুম করো না। এটা এই মাসের দায়িত্ব, এই মাসের সম্মান এভাবে দিতে হবে। এরপর আল্লাহর হুকুম আহকাম ইবাদত বান্দেগিগুলো করার মাধ্যমে এই মাসের সম্মানকে দেওয়া। এরপরে বেশি বেশি ন্যাক আমল করার মাধ্যমে, যে কোনো ধরনের ন্যাক আমল হতে পারে, ন্যাক আমল করার মাধ্যমে এই মাসকে, বিশেষ করে কোরবানির আগের 10 দিনকে সম্মান দেওয়া। আর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, যে কোনো ধরনের ন্যাক আমল বদ আমলগুলোকে মুছে দেয়। এরপরে বেশি বেশি জিকির আজকার করার মাধ্যমে, যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ, যে আল্লাহর কাছে এই 10টা দিনের চাইতে আর কোনো উত্তম দিন নাই, মহান দিন নাই। এরপর রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না, এই 10 দিনের আমলের চাইতে কোনো প্রিয় আমলও নাই। ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমির, অতএব এই 10 দিনে তোমরা বেশি বেশি তাহলিল পড়ো। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বেশি বেশি পড়ার জন্য বলেছেন রাসূল। ওয়াত তাহমিদ, তাহমিদ হচ্ছে আল্লাহর প্রশংসা করা বেশি বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। বেশি বেশি জবানের মধ্যে আল্লাহর শুকরিয়া অর্থাৎ তাহলিল থাকা এবং তাহমিদ থাকা। এরপরে বেশি বেশি তাকবীর থাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল। এরপরে যেহেতু রাসূলুল্লাহ বলেছেন যে কোনো ধরনের ন্যাক আমল করা যায় এই 10 দিনের মধ্যে, তো সুতরাং ওই ন্যাক আমলগুলোর সাথে নিজকে সম্পৃক্ত করা, বেশি বেশি সালাত আদায়ের মাধ্যমে দিনের বেলায়, যেহেতু রমাদানে আমরা রাতের বেলায় করি, এই 10টা দিন দিনের বেলা বেশি বেশি সালাত আদায় করতে পারেন, নফল সালাতগুলো আদায় করতে পারেন জোহরের পরে, এরপরে দিয়ে এশারের পরে, আরও অন্যান্য যে কোনো টাইমে, নিষিদ্ধ ওয়াক্ত ছাড়া বাকি সময়ে নফল সালাতগুলো আদায়ের মাধ্যমে হতে পারে। এরপরে বেশি বেশি দান সাদাকা করতে পারেন, রমাদানের শেষ 10 দিনে যেভাবে আমরা করি, কোরবানির আগের 10 দিনে বেশি বেশি দান সাদাকার মাধ্যমে হতে পারে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, জিকির আজকারগুলোর মাধ্যমে হতে পারে, পিতামাতার আনুগত্য আদেশ নিষেধ পালন করার মাধ্যমে হতে পারে, আত্মীয়তা স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করার মাধ্যমে হতে পারে, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে, কাউকে সহযোগিতা করার মাধ্যমে হতে পারে, অন্য কাউকে আমার অনিষ্ঠা থেকে হেফাজত করার মাধ্যমে, অর্থাৎ কারো কোনো ক্ষতি আমি করব না, এই দায়িত্বের মাধ্যমে এই 10টা দিন, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন যে ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন, এই ফজিলতগুলো, এই কাজগুলো করার মাধ্যমে আমরা অর্জন করতে পারি। এরপরে রাসূলুল্লাহ সহিহ বুখারীর 2518 নম্বর একটি হাদিসে ন্যাক আমলের একটা বর্ণনা দিয়েছেন, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন যে আইয়ুল আমাল আফদল, কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম? রাসূলুল্লাহ বললেন আল ঈমান ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। তো তার মানে এই 10 দিনে ঈমানের ডেভেলপ করা, ঈমান বৃদ্ধি হয় এইরকম কাজ করা, যে কোনো ধরনের ন্যাক আমল করলে ঈমান বেড়ে যায়, কোরআন তেলাওয়াত করলেও বেড়ে যায়, সালাত পড়লেও ঈমান বেড়ে যায়, যে কোনো ধরনের ন্যাক আমল। ওয়াল জিহাদ ফি সাবিলিহি, তরবারির জিহাদ নাই কিন্তু নিজের নফসের সাথে জিহাদ তো আছে। ফজরের নামাজ পড়ার জন্য রাতটা অনেক ছোট, ফজরের নামাজ পড়তেই আসে না, জিহাদ করে আসেন না আপনি, জিহাদের মর্যাদা পেয়ে যাবেন। অনেক ছোট রাত, যার কারণে এখন এক কাতারও পাওয়া যায় না ফজরের সময়। কি হাজিব, 8টা ফ্লোরের মানুষ, ফজরের নামাজে এক কাতার নাই, মানে কি অবস্থা মুসলমানের, একটা কাতার মুসল্লি পাওয়া যায় না ফজরের সময়। ভালো ভালো লোকেরা ফজরের নামাজের সময় আসে না, চেহারা শুরুতে, বাহ্যিক আমল আখলাকে, কথাবার্তায় এবং অন্যান্য যে কোনো আমলের ক্ষেত্রে অনেক সচেতন, কিন্তু ফজরের নামাজের সময় আসে না।
মুনাফিক হয়ে কিন্তু দিনটা শুরু হয়ে যাচ্ছে, ইমানদারের খাতায় নাই, আপনার কোনো আমলের মূল্য নাই ফজর দিয়ে যদি দিন শুরু করতে না পারেন। তো সুতরাং এই 5 ওয়াক্ত সালাতের সাথে নিজকে সম্পৃক্ত করে রাখা। এরপর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে পরের ন্যাক আমল কোনটা। এরপর রাসূলুল্লাহ বললেন দাস মুক্ত করা। তো দাস মুক্তি তো এখন নাই, আমরা যেটা পারি সেটা হচ্ছে যে কাউকে ঋণ মুক্ত করার জন্য সদকা করতে পারি। এরপর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন যে যদি এটা না পারি তাহলে কি করব। তখন রাসূলুল্লাহ বললেন তুঈনু সানিআনা ওয়া তাসনা আলি আখরাক, তোমার অধীনস্থ কর্মচারী যে আছে তার কাজে সহযোগিতা করা ন্যাক আমল, 10 দিনে বেশি বেশি করতে পারেন। আও তাসনা আলি আখরাক, অথবা বেকার যারা আছে তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা। এরপরে বলেছেন যদি সেটাও না পারি, তখন রাসূলুল্লাহ বললেন তাদাউন নাস মিনাশ শারর, যে তোমার অনিষ্টা থেকে মানুষকে হেফাজত রাখবা, তুমি কারো ক্ষতি করবে না, এটাও ন্যাক আমল। ধর কোনো ন্যাক আমল আমার করার সুযোগ নাই, অন্তত পক্ষে এই ন্যাক আমলটা করার সুযোগ তো আছে, আমি কারো ক্ষতি করব না। ধরেন 10 দিনে যে মর্যাদা আল্লাহ রেখেছেন এই আমল করার মাধ্যমে এই মর্যাদাটা আমরা নিতে পারি। এরপরে যে কোনো ধরনের পাপাচার থেকে বিরত থাকা, সেটা আমরা বলেছি। পাপাচারের সংকল্প না করা, মানে কোনো পাপ করব এই ধরনের কোনো ইচ্ছাও পোষণ না করা, বরং ন্যাক আমল বেশি পারি কম পারি ন্যাক আমলের সংকল্প করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 7501 নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে কোনো বান্দা যখন, আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসি, যে ইদা আরাদা আবদি আন ইয়ামাল সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহা হাত্তা ইয়ামালহা, কোনো বান্দা যখন কোনো বদ আমল করার জন্য নিয়ত করে, ইচ্ছা পোষণ করে, যতক্ষণ পর্যন্ত সে ওইটা না করে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দার আমল নামায় কোনো ধরনের বদ আমল লিপিবদ্ধ করেন না। আমি কোনো পাপ করার নিয়ত করেছি, সেটা না করা পর্যন্ত আমার আমল নামায় ওই পাপ লিখিত হবে না। আর পক্ষান্তরে রাসূলুল্লাহ বলতেছেন ওয়াইদা আরাদা আন ইয়ামালা হাসানাতান ফালাম ইয়ামালহা ফাকতুবুহা, যখন কোনো ন্যাক আমল করার জন্য সে সংকল্প করে, এখনও সে ন্যাক আমলটা করে নাই, তখন থেকে তার আমল নামায় এর সওয়াব লিপিবদ্ধ করা শুরু হয়। আর যখন বাস্তবায়ন করে তখন তো লেখা হয়। তো সুতরাং কম পারি বেশ পারি মনের মধ্যে সংকল্প, নিয়ত, প্রতিজ্ঞা থাকতে হবে যে যে কোনো ধরনের ন্যাক আমলের সাথে নিজকে সম্পৃক্ত করব। সুতরাং এই 10টা দিনকে মর্যাদা আমরা এইভাবে দিতে পারি এই আমলগুলো করার মাধ্যমে, এবং নিজকে এই 10টা দিনে এই কাজগুলোর মধ্যে এইভাবেই সম্পৃক্ত করা রাখার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন যেগুলো, সবচেয়ে আমল যে সেরা আমল যে দিনগুলোর মধ্যে হয়, এই দিনগুলোকে আমরা এইভাবে গুরুত্ব দিতে পারি, মর্যাদা দিতে পারি। এই বিষয়গুলো আমল করে বুঝে আমরা আমাদের আগামী যে 10টা দিন শুরু হবে জিলহজ মাসের, অর্থাৎ আগামী বুধবার এবং বৃহস্পতিবার থেকে, সেই দিনগুলো যেন আমরা গুরুত্ব দিয়ে শুরু করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এবং যোগ্যতা দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আমরা জিলহজ মাসের করণীয় এবং জিলহজ মাসের ফজিলত নিয়ে আলোচনা করতেছি। তো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতটা সবচেয়ে বেশি। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে এত ফজিলত দেওয়ার আরেকটা কারণ হচ্ছে এই জিলহজ মাসের মধ্যে রয়েছে ইসলামের অন্যতম একটা রোকন, সেটা কি? হজ। হজ আদায় করা হয় জিলহজ মাসে, এই জন্য এই মাসটাকেও বলা হয় তাকে জিলহজ মাস, হজের মাস। তো হজ অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যাদের উপর আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন কাবা শরীফে যাওয়ার, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং যাতায়াত নিরাপদ, এরকম প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর হজ পালন করা ওয়াজিব, যার সামর্থ্য আছে। ইসলামের যে 5টা মৌলিক রোকন, এই 5টা মৌলিক রোকনের একটা অন্যতম রোকন হচ্ছে হজ। যার সামর্থ্য আছে তাকে অবশ্যই হজ করতে হবে।
তো এই যে বিশাল একটা আমল এই মাসের মধ্যেই রয়েছে। আর এই আমলটা এমন নয় যে মুসলিম উম্মাহ আমরা নতুন করে করতেছি। এই আমলটা সেই ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে, যখন তিনি কাবা ঘর নির্মাণ করেছেন আল্লাহর নির্দেশে। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী, সূরা হজ্জের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। একটা ঘর আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে রেখেছেন মানুষের জন্য, সেটা হচ্ছে বাক্কা শহরে। মক্কার আরেকটা নাম হচ্ছে বাক্কা, যে শহরটাকে আল্লাহ বরকতময় করেছেন। উদাল্লিল আলামিন, গোটা বিশ্বজাহানের মানুষের জন্য এটা হেদায়েত স্বরূপ বানিয়েছে। সেখানে গেলে আপনি হেদায়েত পাবেন, সেখানে গেলে আপনি পথ নির্দেশনা পাবেন, আপনার ভিতরে পরিবর্তন হবে, আপনার ভিতরে ইসলামের আলো ঢুকবে, আপনার নীতি পরিবর্তন হবে। হেদায়েতের আশায় সেখানে যেতে হবে এবং সেখানে যাওয়ার সংকল্প থাকতে হবে, কামনা বাসনা থাকতে হবে। যেহেতু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে বললেন যে ঘোষণা দিয়ে দাও, ওয়াদিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষ যেন পায়ে হেঁটে সওয়ারির উপর আরোহণ করে এই ঘর জিয়ারত করার জন্য আসে, ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা দিয়েছেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে, আর আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে গোটা বিশ্বজাহানের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেই ঘোষণা। এই জন্য প্রত্যেকটা মানুষের উপর সামর্থ্য থাকলে কাবাঘর জিয়ারত করা, হজ পালন করা কি ফরজ। রাসূলুল্লাহ বলেছে ফরজ করে দেওয়া হয়েছে। তো জীবনে একবার হলে হজ করতে হবে, সামর্থ্য যাদের আছে। আর সামর্থ্যবান যদি হজ না করে দুনিয়া থেকে ত্যাগ করেন, তাহলে আপনি ওয়াজিব লঙ্ঘন করে দুনিয়া থেকে গিয়েছেন। তাহলে আপনার উত্তরাধিকারীর দায়িত্ব হচ্ছে যে সেটা বদলি হলেও আদায় করা। যেহেতু হজ একটা শারীরিক এবং অর্থনৈতিক ইবাদত, এজন্য এটা বদলি করার সুযোগ আছে। তো সুতরাং এই যে বিশাল একটা ইবাদত এই হজের মধ্যে রয়েছে, এই মাসের মধ্যে রয়েছে, এই ইবাদতটার কারণে আল্লাহ তাআলা এই দিনগুলোকে সম্মানিত করেছেন। আর এই ইবাদতটারও বিশাল ফজিলত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যারা এই হজ পালন করার জন্য, এই যে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ মক্কায় গিয়ে একত্রিত হচ্ছে হজ পালন করার জন্য, এরা সবাই কার মেহমান? আল্লাহর মেহমান। মানে আল্লাহ বলছে আল্লাহর মেহমান। রাসূলুল্লাহ বলেছেন ওয়াফদুল্লাহি সালাসা, যে আল্লাহর মেহমান হচ্ছে 3 শ্রেণীর লোক আল্লাহর মেহমান। কিয়ামতের ময়দানে তো মুত্তাকিরা হবে। আপনি দুনিয়াতে থেকেও আল্লাহর মেহমান হতে পারতেছেন হাজি হিসেবে মক্কায় গমন করার মাধ্যমে। ওয়াফদুল্লাহি সালাসা, আল্লাহর মেহমান হচ্ছে 3 জন। কারা? আল গাজী ওয়াল হজ ওয়াল মুতামির, যে জেহাদের মধ্যে অংশগ্রহণ করে, ওয়াল হজ ওয়াল মুতামির, এবং যে হজের জন্য যায় এবং উমরা করার জন্য যায়। কার মেহমান? আল্লাহর মেহমান। সুনান আন-নাসাঈর মধ্যে রাসূলুল্লাহ বলেছেন 2625 নম্বর হাদিস। তো সুতরাং যাদের সামর্থ্য আছে নিজেকে এই সৌভাগ্য থেকে বঞ্চিত করবেন না। সামর্থ্য ছিল এবছর পারেন নাই, আগামী বছর যাওয়ার সংকল্প করেন, নিয়ত করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বারাকা দিবে, তৌফিক দান করবেন। আর যাদের সামর্থ্য হয় নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করুন। এরপরে শুধুমাত্র আল্লাহর মেহমান, আল্লাহ মেহমানদারি করবে না। আল্লাহর মেহমান হিসেবে যখন যাবেন, তা আল্লাহ তাআলার কাছে আছে কি মেহমানদারি করার? আল্লাহ তাআলা বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর যদি হয়, আল্লাহ তাআলা সেটার বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই দিবেন না। মেহমানদারি, মেহমান কত বড়! আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মেহমানদারি করবেন জান্নাত দিয়ে। এরপরে দুনিয়াবি ফায়দা নাই এ হজ করার পিছনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন হজ করে, সহিহ বুখারীর মধ্যে, মান হাজ্জা ফালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসুক, যে হজ পালন করে, যে হজ আদায় করে, অতঃপর পাপাচার করে না, কোনো ধরনের অশ্লীলতায়, কোনো ধরনের জিনা ব্যভিচার, কোনো ধরনের পাপাচারের মধ্যে লিপ্ত হয় না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মাহু, মানে সে এত পবিত্র হয়ে যায় মনে হয় যেন তার মা আজকে তাকে প্রসব করেছে।
মানে এইরকম নিষ্পাপ হয়ে যায় এই ইবাদতের মাধ্যমে। আপনার বয়সে ওইরকম হন না, কিন্তু আপনার আমলনামায় এরকম পরিষ্কার হয়ে যায়। তো সুতরাং এই বিশাল ফজিলতার আমলটা করা থেকে আমাদের বঞ্চিত করা যাদের সামর্থ্য আছে কোনোভাবেই উচিত না। আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা, রাসূলুল্লাহ বলেছেন তোমরা একটা উমরার পর আরেকটা উমরা করবা, মাঝখানে যত কিছু গুনাহ হবে সব কিছুর জন্য কাফারা হয়ে যাবে। রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা রিপিট করো তোমরা, কারণ মরিচিকা লোহার মধ্যে ঘর্ষণের মধ্যে মরিচিকা যেভাবে দূর হয় তোমাদের আমলনামার গুনাহগুলি এইভাবে হজ উমরা করার মাধ্যমে দূর হয়ে যায়। তো যাদের সামর্থ্য আছে তারা একাধিকবার করা। তো এই বিশাল ফজিলত আল্লাহ তাআলা হজের মধ্যে রেখেছেন, আর এই মাসটা হচ্ছে হজের মাস, জিলহজ মাস। সে কারণে এই মাসটার গুরুত্ব অনেক বেশি। হজ চাইলে বছরের অন্য যে কোনো সময় করাও সম্ভব না। তো সুতরাং একটা বছরে একবারেই করার সুযোগ আছে। যাদের সুযোগ আছে অবশ্যই গুরুত্ব দিয়ে হজটা করার চেষ্টা করবেন, যাদের সুযোগ আছে। আর যাদের আত্মীয় স্বজন পিতামাতা দেখা গেছে সামর্থ্য ছিল হজ করে নাই, আপনারা তাদের জন্য বদলি হজ করিয়ে নেবেন, যাতে করে ওনাদের ফরজ যেটা লঙ্ঘন হয়েছে সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ক্ষমা করে দেয়। তো এই হজের গুরুত্বের কারণে, হজের দিনগুলোর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের জিলহজ মাসের 10 দিনকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে এই জিলহজ মাসের 10 দিনকে গুরুত্ব দেওয়ার আরেকটা কারণ হচ্ছে এই 10 দিনের ভিতরে আরাফার দিন রয়েছে, যেই দিন হজটা সম্পাদিত হয়। আর আরাফার দিনটা হচ্ছে সর্বোত্তম দিন। লাইলাতুল কদর হচ্ছে সর্বোত্তম রজনী, ওইটা নির্ধারিত করা নাই যে কোন দিন হতে, কোন রাত রজনী হতে পারে রমজানের, কিন্তু আরাফার দিন নির্ধারিত করা আছে। সুতরাং লাইলাতুল কদর পাওয়ার ক্ষেত্রে সন্দেহ থাকতে পারে, কিন্তু আরাফার দিন পাওয়ার ক্ষেত্রে আমাদের কারো কোনো সন্দেহ নেই। তো এই দিনটা আল্লাহ তাআলা এই 10 দিনের ভিতরে রেখেছেন। যেদিন মক্কায় আরাফার ময়দানে হাজিরা অবস্থান করে সেই দিনটাই হচ্ছে আরাফার দিন। সুতরাং সেই দিনটাকে কাজে লাগানো, কীভাবে কাজে লাগাবেন রাসূলুল্লাহ বলেছেন বেশি বেশি দোয়ার মাধ্যমে, কারণ খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। তো হজের দিন আরাফার দিনে যে দোয়া করা হয় সেই দোয়াটা হচ্ছে সর্বোত্তম দোয়া। এটা শুধু আরাফার ময়দানে যারা করবেন তাদের জন্য, আর যারা আমরা এখানে বসে করব তাদের জন্য এরকম নয়, সবাই এই দোয়ার মর্যাদা সেই দিন পাবেন। এই জন্য সর্বোত্তম দিনে বেশি বেশি দোয়া করা। আর এই দিনে আরাফার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইয়াতিকাল্লাহু ফিহি আবদান মিনান নার, যে আল্লাহ তাআলা দিনের বেলায় কোনো বান্দাকে জাহান্নাম থেকে এর চাইতে বেশি মুক্ত করেন না। মানে পুরা বছরে জাহান্নামে যারা যায়, জাহান্নাম থেকে যাদেরকে মুক্তি দেওয়া হয় এই আরাফার দিনে সবচেয়ে বেশি মুক্তি দেওয়া হয়। এই দিনের বিশাল মর্যাদা রয়েছে, আর এই দিনের মর্যাদার কারণে এই 10টা দিনের মর্যাদা রয়েছে। এরপরে এই 10 দিনের মধ্যে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আমল করে থাকি, সেটা হচ্ছে কোরবানি। অর্থাৎ কোরবানির কারণে এই 10 দিনকে আরও মর্যাদা দেওয়া হয়েছে। তো সুতরাং যাদের সুযোগ রয়েছে, সামর্থ্য রয়েছে, তারা এই 10 দিনে কোরবানি করার চেষ্টা করবেন। যেহেতু রাসূলুল্লাহ সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিসে বলেছেন ইদা দাখালাতিল আশর ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালা ইয়ামাসসু মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, যখন জিলহজ মাসের 10 দিন চলে আসে তখন তোমাদের কেউ যখন কোরবানির জন্য নিয়ত করে সে যেন তার চুল নখ এগুলো কাটাকাটি না করেন। এটা সুন্নাহ। অর্থাৎ যারা আমরা কোরবানির নিয়ত করব আগামী বুধবার অথবা বৃহস্পতিবার জিলহজ মাস শুরু হওয়ার পূর্বেই নখ চুল পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য নখ চুল এবং আরও অন্যান্য যে অবাঞ্ছিত লোমগুলো আছে পরিষ্কার করার, সেগুলো পরিষ্কার করে নেবেন। এই 10 দিন বিরত থাকতে হবে, এটা সুন্নাহ যারা কোরবানি করবেন। আর যারা কোরবানি করার সামর্থ্য নাই তাদের জন্য এই সত্য প্রযোজ্য নয়। সুতরাং এই 10 দিনের মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে কোরবানি করা। আর কোরবানি করার অর্ডার আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি কর আল্লাহর জন্য। সুতরাং এই 10 দিনের অন্যতম একটা আমল হচ্ছে কোরবানি করা। তো যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কোরবানি করার চেষ্টা করবেন, কারণ কোরবানির দিনে পশুর রক্ত অর্থাৎ কোরবানি করার চাইতে বড় কোনো আমল নাই। যদিও হাদিসটার ব্যাপারে অনেকে দুর্বল বলেছেন, আবার সুনান তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি এটাকে হাসানুন বলেছেন, গরিব বলেছেন। সুতরাং কোরবানি করারও একটা সুযোগ এই মাসের মধ্যে রয়েছে। এই জন্য এই যে না
এতগুলো আমল এই মাসে একত্রিত করা হয়েছে। এই জন্য এই 10টা দিনের গুরুত্ব আল্লাহর কাছেও বেড়েছে, বান্দার কাছেও আল্লাহ তুলে ধরেছেন গুরুত্ব দিয়ে 10টা দিনকে গ্রহণ করার জন্য এই বিশাল আমলগুলোর মাধ্যমে। যারা আমরা চেষ্টা করব প্রত্যেকের জায়গা থেকে, যার যে আমল করার সুযোগ আছে প্রত্যেকের জায়গা থেকে 10 দিনে এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বিশেষ করে হজ যাদের সামর্থ্য আছে তারা সংকল্প করবেন, নিয়ত করবেন হজ করার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে হজ করার তৌফিক দান করুন। অনেকেই আমার কাছে হজের উমরার জন্য পরামর্শের জন্য আসেন কাদের সাথে, তা আমরা কারোর সাথে সম্পৃক্ত ছিলাম না, যার কারণে তা আমরা মদিনা ইউনিভার্সিটির মোতাখাররেজ হয়ে গেছে, বের হয়ে গেছে এইরকম কিছু ছাত্রদের সমন্বয়ে আমরা একটা গ্রুপ করেছি। এক গ্রুপ আছে মক্কাতে, আর এক গ্রুপ আছে মদিনাতে। সবাই মদিনা ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছে। আর বাংলাদেশেও আমরা একটা গ্রুপ করেছি। আমরা এই হজ ব্যবস্থাপনার নিয়ে আমরা কাজ করব। তো যাদের কেউ যদি পরামর্শের জন্য কেউ যদি মনে করেন যে আপনার হজটা সঠিকভাবে করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর আমাদের যেহেতু হজের সময় চলতেছে, সবাই হজে গমন করতেছে, আমাদের অনেক মুসল্লি ইতিমধ্যে চলে গিয়েছেন, হজে গমন করেছেন। তো ওই সমস্ত মুসল্লিরা আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আবার আজকেও আমাদের আরেকজন মুসল্লি সামনের বিল্ডিংয়ের বেলাল ভাই একটু আগেই বের হয়েছেন, আবার কয়েকদিন পরে যাবেন। আমাদের আরেকজন মুসল্লি আছেন এখানে বসা আছেন শিবলি ভাই, এরকম আরও অনেক মুসল্লি হজে যাচ্ছে, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে যেন সহি সালামতে হজ পালন করার তৌফিক দান করেন। শুদ্ধভাবে বিশুদ্ধভাবে হজের যত নিয়ম কানুন আছে সঠিকভাবে নিয়ম কানুনগুলো পালন করে হজ যেন আমরা সম্পাদন করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করুন। এবং নিরাপদে যেন আবার তার পরিবার পরিজনের কাছে ফেরত আসতে পারেন, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। এবং আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা হজে যাচ্ছে, আপনাদের পরিচিত জনের মধ্যে যারা যাচ্ছে, তাদের সাথে হয়তো একসাথে থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন মন মালিন্য হয়েছে, ইনশাআল্লাহ সকলে প্রত্যেকের জায়গা থেকে তাদেরকে মাফ করে দিবেন, তাদের কাছেও ক্ষমা চাবেন এবং তাদের কাছে দোয়া চাইবেন। যেহেতু তারা আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছে, তাদের কাছে দোয়া চাইবেন, তারা যেন আপনাদের জন্য দোয়া করে। আর যারা এখনও যাচ্ছেন, আর যারা যে সমস্ত হাজিরা আমাদের কথা শুনতেছেন, তাদের কাছে আমরা আহ্বান করি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের দেশের জন্য দোয়া করবেন। আমাদের দেশ একটা কঠিন মুহূর্ত অতিক্রম করতেছে, অনেক চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। সে সকল ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ তাআলা এই দেশকে, এই দেশের ইসলামকে, এই দেশের মুসলিমদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, সেই দোয়াটা আপনারা করবেন। অনেক ভাইরা অসুস্থ আছে, তারা দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা সকলকে যেন শেফায়ে আজেলা এবং কামেলা দান করেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা আহ্বান করব আমরা, সেটা হচ্ছে যে আমাদের সম্মানিত মোতাল্লি সাহেব বলেছেন আমাদের মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে একটা স্লিপ দেওয়া হয়েছে। যেহেতু আমাদের মসজিদের ব্যয়গুলো বহন করার জন্য আমরা বাধ্যতামূলকভাবে কারো কাছ থেকে কোনো ধরনের অর্থবিত্ত নেওয়া বাধ্য করি না, বা আমাদের নির্দিষ্ট করা নাই। যারা স্বেচ্ছায় দিচ্ছে ওদের দেওয়া সহযোগিতা দান সাদাকার মাধ্যমে মসজিদের কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কার্যক্রমগুলো আরও সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাদের কাছ থেকে আরও বেশি পরিমাণে সহযোগিতা ও দান সাদাকা আমরা কামনা করতেছি। এই জন্য স্লিপটা দেওয়া হয়েছে। যাদের সামর্থ্য আছে, মাসিক হোক এককালীন হোক, আপনারা মসজিদের ফান্ডে সেই সহযোগিতাটা করবেন। ওই স্লিপের একটা অংশ পূরণ করে আমাদের কাছে দিয়ে দিলে আমাদের এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আর আরেকটা আহ্বান করব, সেটা হচ্ছে যে মসজিদের পক্ষ থেকে যেহেতু কোরবানি আসতেছে সামনে, আপনারা অনেকে কোরবানি করবেন, আর মসজিদের পক্ষ থেকেও কোরবানির ব্যবস্থাপনাটা করা হয়, প্রতি বছরেই করা হয়। প্রত্যেক বছরে প্রায় 200-250, যেমন গত বছর প্রায় 300 মতো এরকম ফ্যামিলির মধ্যে যারা কোরবানি করে নাই খোঁজ খবর নিয়ে বা আমাদের কাছে নাম জমা দিয়েছে, এরকম ফ্যামিলিগুলোর মধ্যে কোরবানির মাংস আমরা পৌঁছে দিয়েছি, মুসল্লিরা দিয়েছে, আবার কোরবানির অংশ ছিল সাদাকা। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে আহ্বান করব, যাদের অতিরিক্ত কোরবানি করার সুযোগ রয়েছে তারা আপনাদের কোরবানিটা মসজিদের ব্যবস্থাপনায় দিলে আপনার মসজিদের পক্ষ থেকে যারা কোরবানি দেয় না এদের কাছে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হবে, অথবা সাদকা হিসেবেও দিতে পারেন। আপনার যে একটা গরু কিনা হবে, সাদকার মাধ্যমে যদি ওই অ্যামাউন্টটা এসে যায় যে একটা গরু কেনার মতো, তাহলে আমরা সেটা দিয়ে একটা গরু কিনে মুসল্লিদের মধ্যে বিতরণ করে দিতে পারি, অথবা কোরবানি দিয়েও কোরবানির অংশ দিতে পারেন। অনেকে গতবারে দিচ্ছেন, এরকম অনেকে আছেন, সোজাসুজি একজনও আছেন। আল্লাহ তাআলা ওনাদের আমলগুলো কবুল করুন। তা আপনাদের যাদের সুযোগ আছে এই ক্ষেত্রে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ কোরবানি
মানে কোরবানির যে ইবাদতটা আমাদের সামনে রয়েছে, আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব কোরবানি করার প্রয়োজনীয়তা এবং কোরবানি কেন আমরা করব। তবে একটা বিষয়, দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। তবে একটা বিষয় হচ্ছে কি, কোরবানির ঈদকে সামনে কেন্দ্র করে কেউ 3-4টা ফ্রিজ কিনবেন না, যেটা আছে সেটা রাখেন, নিজের জন্য খাবেন, কিন্তু অবশ্যই অভাবী মানুষদেরকে দিবেন, এদেরকে একবারে বঞ্চিত করবেন না। গত বছর এর আগের বছরগুলো তো দেখেছি, সারা দিন রাস্তায় রাস্তায় হেঁটে পরে দিন শেষে সে দেখাচ্ছে যে এক টুকরা হাড্ডি পেয়েছে। তো এরকম যেন না হয়, আপনারা নিজে খাবেন, আপনার আত্মীয় স্বজনকে দিবেন, অভাবী মানুষদেরকেও দিবেন, এটা অবশ্যই অভাবী মানুষদেরকে দিবেন। সে কি করতেছে সেটা আপনার দেখার বিষয় নয়। সে যদি বিক্রিও করে ফেলে, তার প্রয়োজনেই তো বিক্রি করতেছে, কারণ সে অনুভব করতেছে এতই তার অভাব যে খাওয়ার জন্য দিয়েছেন সেটা খাচ্ছে না, সে ওটা বিক্রি করতে বাধ্য হচ্ছে। তো সেজন্য অভাবী মানুষদেরকে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝে যে আলোচনাগুলো করেছে আমাদের জীবন ঘনিষ্ঠ, এই আলোচনার ভিত্তিতে আমরা আমাদের জীবন যেন সাজাতে পারি, আমাদের কর্মগুলো সাজাতে পারি, সেই তৌফিক সেই যোগ্যতা আমাদের সকলকে দান করুন।